এই ধরনের একটা অসাধারণ চিকেন কাচ্চি বিরিয়ানি কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি যা স্বাদের দিক থেকে খাসি বা গরুর কাচ্চির চেয়ে কোনো অংশে কম নয়। একদম পারফেক্ট রেশিও, ঝরঝরে চাল, জুসি চিকেন আর দারুণ সুগন্ধ, সবকিছু পাবেন একটি রেসিপিতেই। চলুন শুরু করা যাক। চিকেন কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমরা এখানে বড় সাইজের একটা মুরগি ব্যবহার করছি। পরিষ্কার করার পর এর ওজন হয়েছে 1600 গ্রাম। চিকেনগুলো একটু বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার যে হাঁড়িতে কাচ্চি রান্না করব সেখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার একে একে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝাল বেশি পছন্দ করলে 2 টেবিল চামচ পর্যন্ত ব্যবহার করতে পারেন। এরপরে 1 চা চামচ জিরার গুঁড়া। এবার ব্যবহার করছি এই বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ, কাচ্চির সিগনেচার গরম মশলা। এখানে 1.5 টেবিল চামচ ব্যবহার করব। এই মশলার সম্পূর্ণ রেসিপি লিংক ভিডিওর ডেসক্রিপশন ও কমেন্টে দিয়ে রাখবো। প্রতি 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ ব্যবহার করলে দারুণ ফল পাবেন। এটি খুবই ইউনিক ও ব্যালেন্সড একটা মশলা। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মিক্সড বাদাম বাটা। এখানে 2-3 ধরনের বাদাম ব্যবহার করেছি, তবে কাজু বাদামের পরিমাণ একটু বেশি রাখার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই, 1 চা চামচ পোস্ত দানা বাটা এবং 1 চা চামচ চিনি। চিনিটা মিষ্টি স্বাদের জন্য নয়, চিনিটা ব্যবহার করা হয়েছে স্বাদের ভারসাম্য বজায় রাখার জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল এবং 2 কাপ পেঁয়াজের বেরেস্তা। এরপরে সব উপকরণ চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিন। হাতে সময় থাকলে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখুন। এতে সব মশলা ও লবণ চিকেনের ভেতরে পর্যাপ্ত ও ভালোভাবে ঢুকে যাবে এবং স্বাদও অনেক বেড়ে যাবে। এবার কাচ্চির আলুটা প্রস্তুত করে নিচ্ছি। তো একটা ছোট সাইজের আলু সামান্য ফুড কালার মেখে ডিপ ফ্রাই করে নিয়েছি। ভাজা আলুগুলো ম্যারিনেট করা চিকেনের উপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সবশেষে উপরে দিয়ে দিচ্ছি স্পেশাল একটা মিশ্রণ, যেটা তৈরি করেছি 100 গ্রাম কুচি করা মাওয়া, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 1 মুঠো কুচি করা কাঠবাদাম। একসাথে মিক্স করে এই মিশ্রণের অর্ধেকটা উপরে দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এবার এই অবস্থায় রেখে দিচ্ছি। আর চলুন কাচ্চি বিরিয়ানির জন্য চাল প্রস্তুত করে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 1 কেজি ভালো মানের বাসমতি চাল। চাল ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না পানিটা একদম স্বচ্ছ হয়ে যায়। চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখুন অন্তত 45 মিনিট। চাল ভিজিয়ে রাখার কয়েকটা বড় সুবিধা আছে। এতে চাল সমানভাবে পানি শোষণ করে, রান্নার সময় দানা লম্বা হয়, ভাঙার সম্ভাবনা কমে যায় এবং কাচ্চির ভাত অনেক বেশি ঝরঝরে হয়। চাল ভিজতে থাক, অন্যদিকে আমরা একটা বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিন। পানি একটু বেশি রাখবেন, কারণ এতে চাল অনেক বেশি ঝরঝরে হবে। পানিতে দিয়ে দিতে হবে বড় 2 টুকরা দারুচিনি, 7 থেকে 8টি লবঙ্গ, আধা চা চামচ শাহি জিরা, 10 থেকে 12টি কাবাব চিনি, 2টি তেজপাতা, 2টি স্টার অ্যানিস, 10টি সাদা এলাচ, 3 টেবিল চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। পানিতে ভালোভাবে বয়েল চলে আসলে ভেজানো চাল ছেড়ে দিন। চাল ছেড়ে দিয়ে 60 থেকে 70% পরিমাণে রান্না করে নিতে হবে। চাল সিদ্ধ হতে থাক, আমরা তৈরি করে নিচ্ছি কাচ্চি সেই স্পেশাল দমের লিকুইড। 1 চিমটি জাফরান চাল সেদ্ধ করার আধা কাপ গরম পানিতে ভিজিয়ে দিন। এরপরে এতে মিশিয়ে দিন 4 টেবিল চামচ গুঁড়া দুধ এবং আধা কাপ ঘি অথবা বাটার অয়েল। চিকেন কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে প্রতি কেজি চিকেনের জন্য প্রায় 120 মিলি দমের লিকুইড যথেষ্ট। তাই এখানে যেহেতু 1.5 কেজি চিকেন রয়েছে, তাই 180 মিলি লিকুইড ব্যবহার করেছি। এখানে একটি সতর্কতামূলক বিষয় অবশ্যই মনে রাখবেন, বাজারে পাওয়া কৃত্রিম কেওড়া জল, কেমিক্যাল, ফ্লেভার বা বিভিন্ন ধরনের আতর ব্যবহার না করাই ভালো এবং স্বাস্থ্যকর নয়। এরপরে দিয়ে দিন 1 চা চামচ বিরিয়ানি এসেন্স এবং 1 টেবিল চামচ কেওড়া জল। এই দুটো উপকরণ পুরোপুরি অপশনাল, তবে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট তাদের কাচ্চির বিশেষ সুগন্ধের জন্য এই ধরনের ফ্লেভারিং ব্যবহার করে থাকে। এবার চাল 60% সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে পানি ঝরিয়ে অর্ধেক চাল মেরিনেট করা মাংসের উপর ছড়িয়ে দিন। অর্ধেক চাল দিয়ে এর উপরে দিয়ে দিতে হবে আরো কিছু পেঁয়াজের বেরেস্তা, 1 মুঠো কিশমিশ, 5 থেকে 6টি আলু বোখারা এবং সামান্য মাওয়া এবং স্লাইস করা কাঠবাদাম ছড়িয়ে দিন। এরপরে বাকি অর্ধেক চাল উপরে দিয়ে সুন্দরভাবে সমান করে নিন। সবশেষে দিয়ে দিচ্ছি আরো কিছু সামান্য পেঁয়াজের বেরেস্তা এবং সামান্য মাওয়া এবং স্লাইস করা কাঠবাদাম ছড়িয়ে দিন এবং তৈরি করা দমের লিকুইড একটা চামচ দিয়ে ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে দিন, যেন প্রতিটি অংশে সমানভাবে পৌঁছে যায়। চাইলে সামান্য জাফরান কালার ছিটিয়ে দিতে পারেন উপরে, এটা শুধুমাত্র রঙের জন্য। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, দম। যেহেতু পুরো রান্নাটাই বাষ্পের মাধ্যমে সম্পূর্ণ হবে, তাই হাঁড়ির ঢাকনা অবশ্যই এয়ারটাইট হতে হবে। যদি এয়ারটাইট হাঁড়ি না থাকে তাহলে আটা দিয়ে চারপাশে ভালোভাবে সিল করে নিন, যাতে ভেতরের বাষ্প কোনোভাবেই বের হতে না পারে। প্রথমে হাই হিটে রেখে 10 থেকে 12 মিনিট রান্না করুন, যাতে হাঁড়ির ভেতরে পর্যাপ্ত বাষ্প তৈরি হয়। এরপরে 10 থেকে সর্বোচ্চ 12 মিনিট পরে হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে দিন। তাওয়া ব্যবহার করলে চুলার সরাসরি তাপ হাঁড়ির তলায় লাগে না, তাপ সমানভাবে ছড়িয়ে
পড়ে এবং নিচে চাল বা মাংস পড়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। তাওয়ার উপর বসিয়ে এবার কম আছে 45 মিনিট দম দিন। 45 মিনিট পরে চুলা বন্ধ করে আরো 15 মিনিট হাঁড়ি না খুলেই রেখে দিন। এই সময়টাতেই বিরিয়ানি নিজের অবশিষ্ট বাষ্পে পুরোপুরি সেট হয়ে যায়। তারপরে যখন ঢাকনা খুলবেন যে সুগন্ধ বের হবে সেটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব নয়। প্রতিটি চাল থাকবে ঝরঝরে ও লম্বা, চিকেন হবে একদম জুসি ও নরম, আর আলু হবে মাখনের মতো গলে যাওয়ার মতো সফট। এই রেসিপি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পরিমাণ বিরিয়ানি তৈরি করলে 7 থেকে 8 জন আরাম করে খেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।